দুনিয়াতে আর দ্বিতীয় কোনো কিতাব নাই যে কিতাব দেখলে বরকত হবে, যে কিতাব স্পর্শ করলে বরকত হবে। এমন সুন্দর কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কিতাব আল্লাহ যেই রাতে অবতীর্ণ করেছেন, ও রাতের দাম বেড়ে গেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই লাইলাতুল কদরের দাম কত? কোরআন নাজিলের কারণে বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের ইবাদত 1000 মাসের থেকেও দামি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। বাসায় যে ঘুমাবেন, খুব ব্যস্ত না? পেরেশান হয়ে গেছেন, কখন যাবেন আর ঘুমাবেন? বাঙালি রাতে ঘুমায়? কেউ ঘুমায় না, সকালে ঘুমায়। রাতে মোবাইলের হক আদায় করে, একটাও ঘুমাবেন। লেপের ভিতরে দেখবেন সারাটা রাত বাতি জ্বলতেছে, মোবাইলের মোরাকাবায় ব্যস্ত। কথা ঠিক? আমি হাসির কথা বলছি? আপনাদের প্রশংসা করছি? কি করেন সারা রাত? মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে সন্তানের হক আদায় করেন না, স্ত্রীর হক আদায় করেন না। মোবাইল নিয়ে সারাটা রাত্র ব্যস্ত, দিনে হইলে দোকানে চাকরিতে দৌড়ান। আর এই মোবাইল কইরা মিস কল পাইয়া, কথার মজা পাইয়া কথা শুরু কইরা এরপরে কয় বিয়া আর একটা করবো, 2টা করবো, 3টা করবো, এরপরে দলিল আনে 2 বিয়া 4 বিয়া বরকত। বাস যুক্তি টুক্তি খারায় করছে, ওদিক দেশে মোবাইলে আটকায় গেছে, খবর নেই। একজনে 4 বিয়া করছে, জিগায় হক আদায় করনি? 4 অর্ডার কাহা করি। কেমনে? কয় ছোট বোরদারে রাত্রে থাকি আর বাকি 3টার সাথে মোবাইলে কথা বলি, হক আদায় কর। কে বলবে কথা, কে শুনবে? শোনারও মানুষ নাই, বলারও মানুষ নেই। যুবক, তোর চেহারাটা মলিন কেন? 40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে মায়া লাগবে, কোনো ভিন্নতা আসবে না। মাত্র 25 থেকে 30 বছর বয়স, তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই? দেখলে কেন মায়া লাগে না? তুমি আয়নার সামনে দাঁড়ায় দেখছো তোমারে কত সুন্দর দেখা যায়, কিন্তু না, যাদের কলবের চক্ষু খোলা, ওরা তাকায় বুঝে তোর কপাল কত বড় খারাপ। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করার কারণে আল্লাহ তোর উপরে বেজার। চেহারার উজ্জ্বলতা, নূর আল্লাহ নিয়ে গেছেন। ও যুবক, রাতের বেলা কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও।